যারা ছোট ব্যবসা করে তাদেরকে আসলে উৎসাহ দিন। তাদেরকে আরও ব্যবসা করার সুযোগ করে দিন। তাদেরকে তাদের জীবনের পথ চলাটা সহজ করে দিন। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আমি আসলে ভিডিওর মাঝে অনেক কিছু তুলে ধরব, যেটা আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমি আমার জন্যও আসছি, আমি সমাজের ৮-১০টা নারীর জন্যও আসছি। আমি আমারটা বোঝাইয়ে বলার চেষ্টা করতে আসছি, যেটা আসলে আমরা বাঙালিরা বুঝেও বুঝি না, দেখেও দেখি না, আমরা চোখ থেকেও অন্ধ। আচ্ছা, একটা কথা কি জানেন? ধরেন আমার মতো মেয়ে, যদি আমি এখন সবার দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে সাহায্য চাই, তাহলে মানুষ কি বলবে? বলবে হাত আছে, পা আছে, সুস্থ আছো, সাহায্য কেন চাও? তাই না? আমরা যদি কোনো কর্ম করতে চাই, তাকে সমালোচনা দিয়ে একেবারে ঢেকে দেই, মানে টেনে হিঁচড়ে কবরে ফেলে দেই, এরকমটা করি। হাত পাতলেও দোষ, পরিশ্রম করলেও দোষ। তাহলে আমরা যাব কোথায়? ধরেন সাপোজ আমি এই যে কিছু কাজ করে খাই, আমি কিছু কাজ করে খাই, এই কাজের জন্য আমি আমার যখন কাজটা সবার সামনে প্রচার করব যে আমি এই কাজটা করি, এই কাজটা করে আমি খাই, এই কাজটার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। কিচ্ছু লাগবে না, শুধু আমাকে অন্তত কটূক্তি কথা বলেন না। না, এই জিনিসটা যদি চাই, কারো কাছে সাহায্য পাবো না। তাই আমাদের উচিত, কিছু কিছু অসহায় মেয়ে আছে যারা খেতে পছন্দ করে। আমি ছোট থেকে একদম গরিব ঘরে বড় হয়েছি। আমি এখন মধ্যবিত্ত একটা পরিবারে আছি, কিন্তু ওই যে আমার মা আছে, আমার ছোট ছোট ভাইয়েরা আছে, আমি চাইলে 10টা টাকা দিয়ে হেল্প করতে পারি না। সেজন্য আমার তো কিছু করা উচিত, কিছু একটা করে হাতে কিছু উপার্জন করা উচিত। এখন এই যে যুগ এসে গেছে সমাজে, চাইলে হারাম পথে অনেক উপার্জন করা যায়, কিন্তু হালাল পথে উপার্জন করার মতো ভাগ্যটা আসলে সবার কি থাকে? থাকে না, সবার থাকে না। আমি চাই আমি হালাল পথে উপার্জন করব, সেই উপার্জনটা তৃপ্তি সহকারে আমি মায়ের জন্য 10টা টাকা যেন খরচ করতে পারি। আমি চাইতেছি না আপনারা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করুন, আমি এটা চাইতেছি না। কিন্তু আমি চাই আমি যে ব্যবসাটা করি, সেই ব্যবসার জন্য আমাকে কেউ সমালোচনা করেন না, যে কাজটা আমি করি, আমার কাজটা কি সেটাকে একটু গুরুত্ব সহকারে দেখুন, একটু মানে ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। আমি জানি আমি যে আজ এই যে পর্যায়ে আসছি, যে কাজটা করি আমি, এই কাজটা শুরু থেকে আমি অনেক সমালোচনার মুখে হয়েছি। এখন একটু কমছি, কিন্তু আমার রাতের পর রাত কান্না কেউ দেখবে না, আমার কষ্ট কেউ বুঝবে না, কখনোই না। তাহলে আমার ওই কান্না কষ্ট বোঝানোর ক্ষমতা যেহেতু নাই আপনাদেরকে, আপনারা আমার নামে সমালোচনা করে সময় নষ্ট করবেন না। আমি আপনাদের কাছে কিছু জিনিস দেখাবো আজকে, যেগুলো করে আমি খাই আর কি। এই যে এগুলো দেখতেছেন, এগুলো কি? চুলের খোপা। এগুলোর কিন্তু অনেক সুন্দর, বা অনেক সিস্টেমটা আলাদা, মানে সব কিছু মিলাইয়া অনেক দারুণ এই খোপাগুলো। এগুলো আমি বানাইয়া বিভিন্ন স্কুলের সামনে গিয়ে বিক্রি করি। 5 টাকা করে আমার লাভ থাকে এক একটা পিসে। আমি তবুও খুশি। এই যে এই খোপাগুলা, এগুলা বিক্রি করি, মানে মানে এত সুন্দর জিনিসগুলা কীভাবে বোঝাবো? এই যেমন নখগুলো কালো কালো দেখতেছেন না, এগুলো আমি রাত বিরেত সারা রাত ধরে ক্লিপ বানাই, ক্লিপের আঠা লেগে থাকে, পরিষ্কার করতে পারি না। আমি আপনাদেরকে মানে কি বলবো, আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাই দেবো আমি কত জিনিস বানাই, কত কষ্ট করি। এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আসলে বানাইয়া বিক্রি করি। এখন এই বানাইয়া যে বিক্রি করি, এটার জন্য অনেকেই আমাকে সমালোচনা করে, অনেকেই কটূক্তি কথা বলে। আসুন না, আমাকে কটূক্তি কথা না শুনিয়ে আমার পণ্যগুলো, আমার একটা পণ্য কিনেন, আমার একটা পণ্য কিনে আমাকে সাহায্য করুন। আমি বলবো আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন না, আমার একটা, শুধুমাত্র আমার এই সুন্দর সুন্দর একটা পণ্য কিনুন, একটা পণ্য কিনে আমাকে এই সাহায্যটা করুন। সেই সাহায্যের জন্য আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন, অনেক ভালো পাবেন। আমি কি বলবো, আমার এত পরিমাণ পণ্য আমি আসলে কয়টা দেখাবো বলেন? শুধু বলবো এক পিস পণ্য কিনে
আমাকে একটুখানি সাহায্য করুন। আপনার একটুখানি সাহায্য আমাকে অনেক দূর নেওয়া যাবে। ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি কখনও কারো মনে চায় আমার কাছ থেকে একটা করে পণ্য কিনবেন, আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। আসলে শুনেন, আমি হালাল পথে উপার্জন করতে পছন্দ করি, তাই আমি হালাল পথ বেছে নেওয়ার চেষ্টা করতেছি। এরকম আমার কাছে অনেক অনেক জিনিস পাবেন। আমি অনেক জিনিস বানাই। এই যে এখনও কাজ চলতেছে, এই যে এগুলা ছোট ছোট জুতা বানাবো আমি। এই এগুলো জুতা বানাই, আমি বিক্রি করি। এরকম অনেক অনেক জুতা আমি বানাই, ছোট ছোট বাচ্চাদের স্যান্ডেল, মানে অনেক কিছু আমি বানাই। তো আমি আসলে ভিডিওর মাঝে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, সাহায্য করলে সাহায্য করার মতো করুন। কিছু কিছু মানুষ টাকা পয়সা চায় না, শুধু একটু মানসিক শান্তি চায়। আমি যে হালালভাবে উপার্জন করার চেষ্টা করতেছি, আমাকে হালালভাবে উপার্জন করার সুযোগ করে দিন আপনারা। আপনার একটা পণ্য কেনাতে আমার অনেক উপকার হবে। আমার একটা ব্র্যান্ড থেকে হয়তো আমি 5 টাকা পাবো, আপনি হয়তো আমার কাছ থেকে জিনিস নিলেন। কারণ ওই 5 টাকা আমার জন্য কত তৃপ্তিময় সেটা আপনি আসলে বুঝবেন না। অতএব ওই তৃপ্তিময়ের সবটুকু আপনারাও কামান। কারণ আসলে আমার কাছে না অর্ডার করলে রাইডার এসে আমার কাছ থেকে 15টা কি পার্সেল নতুন, আসলে নাম মুখস্থ নাই, মানে কুরিয়ার সার্ভিসের লোকেরা আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে। আমি বুঝি কম, আমি মূর্খ মানুষ, কিন্তু আমি হালাল পথে উপার্জন করার চেষ্টা করতে পারি। আমার কথায় কেউ খারাপ দিকে নিয়েন না প্লিজ। আমি আসলে আমার পূর্ণ প্রচারও করতে আসছি, আমি সাহায্যও চাইতে আসছি। আমার এই সাহায্য ভুল চাওয়া না, সঠিক চাওয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে কতগুলো জিনিস আমি বানাইছি দেখবেন, এই এতগুলো জিনিস আমি বানাইছি। এই যে কতগুলো জিনিস আমি বানাইছি দেখবেন, এই এতগুলো জিনিস আমি বানাইছি।